दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। তুমি কি খেয়াল করেছো হুজুর গত কয়েক সপ্তাহ ধরে একই বিষয় নিয়ে খুতবা দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ব্যাপারে হুজুর বক্তব্য দিয়ে যাচ্ছেন। আর হুজুর আরেকটা জিনিসের প্রতি খুবই গুরুত্ব দিচ্ছেন। তুমি কি নামাজের কথা বলছো? হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন সেই বিষয়ে। মাশাআল্লাহ, তোমরা তো খুব চমৎকার আলোচনা করছো। কিন্তু আরও আলোচনা করার পূর্বে চলো আমরা আমাদের বন্ধুদের সাথে যুক্ত করে নিই, ঠিক আছে? জি উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমাদের এই প্রোগ্রামটি নিয়মিত দেখছো। ছোটদের জন্য হুজুরের খুতবার নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমরা তোমাদের সামনে এসেছি। আজকে আমরা গত 23শে জানুয়ারি 2026 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন জহুর ইলাহি আর সাবাউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু শুনেছি তোমরা খুব চমৎকারভাবে আলোচনা করছিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসতেন সেই বিষয়ে, আর এই ভালোবাসার মাধ্যম হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বেছে নিয়েছিলেন, এটা নিয়েও তোমরা আলোচনা করছিলে, তাই না? জি উস্তাদ। চমৎকার। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সারাটা জীবন আল্লাহর নৈকট্য প্রাপ্তির চেষ্টা করেছেন, আর এর জন্য উনি নামাজ পড়েছেন, নিজে নামাজ পড়েছেন আর উম্মতকে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে নামাজ পড়ার দিক নির্দেশনা প্রদান করেছেন, তাই না? জি উস্তাদ। হুজুর ধারাবাহিকভাবে খুতবায় বলে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে অনেক দীর্ঘক্ষণ নামাজ আদায় করেছেন, এমনভাবে নামাজ আদায় করেছেন ওনার পা ফুলে যেত, একটা কাপড়ের টুকরোর মতো পড়ে যেত। ধারাবাহিকভাবে আলোচনাগুলো করছেন না? গত শুক্রবারের খুতবার শুরুতেই হুজুর কি বলেছেন? একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে নামাজে শরিক হলে তিনি ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় 100 আয়াতের মধ্যেই নামাজের প্রথম রুকুতে যাবেন। তো সূরা বাকারা শুরু করলে 100 আয়াত শেষ হয়ে গেল, তারপরে সূরা বাকারা শেষ হয়ে গেল, এমনভাবে 4টা সূরা শেষ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেলেন। আর তারপর উনার রুকুও এত দীর্ঘ ছিল যেটা উনার দাঁড়িয়ে তেলাওয়াত করার সমান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ধীরে সুস্থে রয়ে শয়ে তেলাওয়াত করছিলেন। তাহলে দেখো উনি কত দীর্ঘ নামাজ আদায় করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছেনই বারে বারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সৌন্দর্য এত ছিল, এত চমৎকারভাবে নামাজ পড়তেন যেটা সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না। মানে হচ্ছে উনি অনেক চমৎকার আর সুন্দরভাবে গুছিয়ে নামাজ আদায় করতেন। আমাদেরও এমনটাই চেষ্টা করতে হবে, তাই না? আমরা এই খুতবা নিয়ে আরও আলোচনা করব, নতুন নতুন বিষয়গুলো জানার চেষ্টা করব, কিন্তু এর আগে চলো হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি, ঠিক আছে? জি উস্তাদ। अल्लाह ताला से इश्क व मोहब्बत के मुकाबले पर आपको अपनी जान की भी परवाह नहीं थी। चुनाचे जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तबलीग करने लगे तो कुरैश अबू तालिब के पास गए और उनसे कहा कि आप अपने भतीजे को हमारे मबूदों की गैबजूई से रोकें, नहीं तो हम उसे खुद रोकेंगे, फिर आप उसमें दखल न देना। उन्होंने कहा कि हमने आपसे इस्तदा की थी कि आप अपने भतीजे को रोकें, पहले भी हमने कहा था आपको, लेकिन आपने उन्हें नहीं रोका। अब दोबारा हम आए, या तो हम उसे अपने मुतालिक ऐसी बातें करने से रोक देंगे या फिर इससे और आपसे मुकाबला करेंगे, यहाँ तक कि दोनों में से एक फरीक हलाक हो जाएगा। कुरैश ने जब अबू तालिब से ये बात कही तो उन्होंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को बुला भेजा और आपसे कहा, ए मेरे भाई के बेटे, मुझ पर ऐसा बार न डालो जिसे मैं बर्दाश्त न कर सकूँ। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ख्याल फरमाया कि उनके चचा आपकी मदद तर्क कर देंगे और आपको कुरैश के हवाले कर देंगे। इस पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, चचा जान, खुदा की कसम, अगर ये लोग मेरी दाएं जानब सूरज और बाएं जानब चाँद रख दें तब भी मैं अपने फ़र्ज से बाज नहीं रहूँगा और मैं अपने काम में लगा रहूँगा, हत्ता कि खुदा उसे पूरा करे या मैं इस कोशिश में हलाक हो जाऊँ। फिर आप उठ खड़े हुए और वहाँ से जाने लगे तो अबू तालिब ने आपको पुकारा और कहा, ए मेरे भतीजे, जो चाहो करो,
अल्लाह की कसम किसी मुआवजे पर भी मैं तुम्हें उनके हवाले हरगिज़ नहीं करूँगा। বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু আমি তোমাদের বারে বারে স্মরণ করাই যে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরের খুতবাকে আরেকটু সহজভাবে উপস্থাপন করা। আমরা যেন হুজুরের খুতবা ভালোভাবে বুঝি আর এটার উপর আমল করার চেষ্টা করি। তাই আমাদের এই অনুষ্ঠান দেখার পাশাপাশি হুজুরের খুতবা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এটা নোট করতে হবে এবং এটার উপর আমল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? গত শুক্রবারের খুতবায় তো হুজুর অনেকগুলো ঘটনা বলেছেন, সুন্দর সুন্দর ঘটনা, শিক্ষণীয় ঘটনা, তাই না? ঠিক আছে, তাহলে প্রথমে সাবাউদ্দিন ভূঁইয়া, তুমি বলো তো যে হুজুরের কোন ঘটনাটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? আমার ভালো লাগা ঘটনাটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর তৌহিদ প্রচার করছিলেন, তখন মক্কার কুরাইশ বংশের লোকেরা আবু তালিব, তার চাচা আবু তালিবকে বললেন যে যদি সে মহানবী সাল্লামকে যদি না থামান, তাহলে তারা হযরত আবু তালিবের সাথে যুদ্ধ করবেন। তারপর হযরত আবু তালিব এ ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার উত্তরে বললেন, যদি আমার বাম হাতে চাঁদ এবং ডান হাতে সূর্য এনে দেওয়া হয়, তাহলেও আমি এ কাজ ত্যাগ করব না। ঠিক, চমৎকার বলেছ। আচ্ছা জহুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তখন কি বলেছিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তখন বলেছিলেন, হে আমার ভাতিজা, তুমি যা ইচ্ছা করো, আমি কখনো তোমাকে তাদের হাতে তুলে দিব না। একেবারে ঠিক বলেছ। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। দুনিয়ার জগৎ পূজারীরা, জগতের পুরো জগৎ যদি এক পাশে থাকে আর সবাই যদি এই কথা বলে যে আমি তোমাকে মেরে ফেলবো, কেটে ফেলবো, আর বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকে, তার বিপরীতে যদি আল্লাহ তাআলা থাকেন আর আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর ভালোবাসাই প্রাধান্য পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রাপ্তির চেষ্টা করছিলেন আর আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করছিলেন। আর আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশক হয়ে গেলেন, তখন দুনিয়ার আর কোনো হুমকি ধামকির উনি পরোয়া করেন নাই। ওনার কথা ছিল, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দাও, তারপরেও আমি এই তৌহিদের প্রচার থেকে বিরত থাকবো না। তাই না? তার মানে হচ্ছে তিনি আল্লাহকে পেয়ে গিয়েছিলেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে লাভ করে, আল্লাহ তাআলাকে পেয়ে যায়, তার আর কি চাওয়ার থাকতে পারে, তার আর কি পাওয়া বাকি থাকতে পারে? বুঝতে পেরেছো? জি উস্তাদজি। আচ্ছা জহুর, এবার কি তুমি আমাদেরকে তোমার ভালো লাগার একটা ঘটনা শোনাবে? মক্কার কুরাইশরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের উপর অনেক অত্যাচার ও জুলুম শুরু করে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে ইথিওপিয়ায় হিজরত করার নির্দেশ দেন। তারপর সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি এখনো আল্লাহর কাছ থেকে অনুমতি পাননি। চমৎকার। আচ্ছা সাবাউদ্দিন ভূঁইয়া, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বড় কাজ করতে যেতেন, তখন তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করতেন। ঠিক বলেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার নির্দেশে করতেন আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করতেন। দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর তবলিগের যে কাজ শুরু করেছিলেন নিজের আত্মীয় স্বজনের মাঝে, এটাও কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ প্রাপ্তির পর। আর একই রকমভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বদরের যুদ্ধের সময়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও যুদ্ধে বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া ছিল, কিন্তু তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাঁদছিলেন, এত আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন বিনয়ের সাথে, আর বলছিলেন যে হে আল্লাহ, আজকে যদি এই দলকে তুমি ধ্বংস করে দাও, শেষ করে দাও, তাহলে তোমার ইবাদত করার কে থাকবে? কেউ থাকবে না। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকুতি। আর প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছিলেন আর আল্লাহ তাআলার নির্দেশে করছিলেন। বুঝতে পেরেছো? জি উস্তাদজি। এখন চলো আমরা আমাদের বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি, ঠিক আছে? জি উস্তাদজি। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ইবাদতের বিষয়বস্তুর গভীরতা প্রকাশ করতে গিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা যদি জানতে যা আমি জানি, তাহলে তোমরা অনেক বেশি গুণগান করতে এবং কম হাসতে। হুজুর এই খুতবায় বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নিতেন না।
বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। আমরা কিন্তু তোমাদের ভিডিও বার্তাগুলো দেখলেই বুঝতে পারি যে তোমরা মনোযোগ দিয়ে হুজুরের খুতবা দেখছো, আর এটাই আমাদের প্রত্যাশা। তোমরা মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখবে আর ভিডিও বার্তাগুলো আমাদের কাছে পাঠাবে, ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সারা রাতে দাঁড়িয়ে সূরা ফাতিহার পর একটি আয়াতের অংশ বারবার পড়ছিলেন। হ্যাঁ, আর সেই আয়াতের অর্থ হচ্ছে, তুমি যদি তাদের আযাব দাও তাহলে তো তারা তোমারই বান্দা, আর তুমি যদি তাদের ক্ষমা করো তাহলে নিশ্চয়ই তুমি অতি মহান এবং হিকমতের অধিকারী। আচ্ছা উস্তাদজি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই আয়াত বারবার কেন পড়ছিলেন? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অনেক বেশি ভালোবাসতেন। উম্মতের মানুষজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিলেও, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময়ে অত্যাচার নির্যাতন করলেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মাগফিরাতেরই দোয়া করেছেন। হুজুর গত শুক্রবারে যে ঘটনাগুলো বলেছেন এর মধ্যে থেকে একটা ঘটনা বললেই তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। দেখো, ওহদের যুদ্ধের দিন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন, তাই না? উনার দাঁত ভেঙে গিয়েছিল, উনার কপাল ফেটে গিয়েছিল, উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী একবার জিজ্ঞেস করলে যে, আল্লাহ রসুল, আপনি কি ওহদের যুদ্ধের চেয়েও কখনো বেশি কষ্ট পেয়েছেন? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ, তায়েফের সময় আমি অনেক কষ্ট পেয়েছি। তায়েফের সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে পাথর মারা হয়েছিল যে ওনার সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আজ হুজুর বলেছেন যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, আর তিনি এসে বলেছিলেন যে, ইয়া আল্লাহ রসুল, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন, আপনি যদি পারমিশন দেন তাহলে দুইটা পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে পিষে ফেলা হবে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি দেন নাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের জন্য মাগফিরাত কামনা করেছেন। আলহামদুলিল্লাহ, তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন। একেবারে ঠিক। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পুরো জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কুইজের পালা। আচ্ছা, তোমাদের দুজনকে জিজ্ঞেস করি, হুজুর এই শুক্রবারের খুতবায় বদরের যুদ্ধের ঘটনা বলেছেন। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেয়া আর বিভিন্নভাবে আশ্বস্ত করারও ঘটনা তোমরা শুনেছো নিশ্চয়ই, তাই না? ঠিক আছে, এখন তোমাদের বলতে হবে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? বলো জহুর। 30 জন। সাবাউদ্দিন, তুমি বলো। 30,000। তোমাদের দুজনেরই উত্তর ভুল। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। মনে থাকবে এখন থেকে? জি উস্তাদজি। বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের আবার স্মরণ করাই, আমাদের এই অনুষ্ঠান তোমাদের জন্য, আর আমরা অপেক্ষায় থাকি তোমাদের ভিডিও বার্তাগুলোর। অনুরোধ করছি হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখবে আর ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে সঙ্গ দিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর দুইজন প্যানেলিস্টকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।